সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য তোমাদের মাধ্যমিকের কোষে দেখি 23.3 নিয়ে অঙ্কের। ঠিক আছে, এখানে এটা হবে পার্ট 3 আমার ভিডিওর কোষে দেখি 23.3 এর। তো এখানে আমি দেখো তোমাদের গ্রিন হাইলাইটারে মার্ক করে দিয়েছি কোন অঙ্কগুলো করিয়েছি। তো অঙ্কগুলি মন দিয়ে দেখবে এবং আমি টাইম স্ট্যাম্পও তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, টাইম স্ট্যাম্প অনুযায়ী দেখতে পারো। এবং যদি ভিডিওখানি স্লো মনে হয় তো স্পিডটা একটু বাড়িয়ে নিয়ে দেখো 1.25 অথবা 1.5 স্পিডে। তো চলো দেরি না করে চট করে শুরু করা যাক। আজকে থাকবে আমাদের 3 দাগের 13, 14, 4 দাগের 1, 2, 5 দাগের 1, 2, 6 দাগের 1, 2, 3। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। খুব সুন্দরভাবে করেছি, একদম মন দিয়ে শুনবে, দেখবে অঙ্কগুলো কত ভালো অঙ্ক, খুব সহজে করা যাবে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সহজ প্রসেসে করার, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমাদের সব থেকে প্রথম অঙ্কটি হচ্ছে 13 নম্বর অঙ্কটি, 3-13। কার 3-13 অঙ্কটি বলেছে কি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। যেমন দেখো বইয়ে অঙ্কটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে মার্ক করে দিলাম। ঠিক আছে, তো চলো বিনা দেরি করে অঙ্কটা বলা যাক তোমাদেরকে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যখনই মাথায় স্কোয়ার থাকে তখন আমাদেরকে মাথায় স্কোয়ার বেলা কয়েকটা সূত্র মনে করতে হয়। সেটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কিন্তু তার সাথে বেশি, তার সাথে সাথে যে আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলি আছে সেগুলিও মনে রাখতে হয়। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক তেমনি এখানেও ঠিক তাই। তো এগুলোকে মনে রাখতে হবে। সো এখানে আমরা কী করবো, এখানে আমরা দেখবো যে এখানে কোন সূত্রটি আমার এখানে কাজে লাগছে। দেখো, লক্ষ্য করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab পাই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা এ প্লাস বি এর মান এখান থেকে বার করতে পারবো, এ মাইনাস বি এখান থেকে বার করতে পারবো। বুঝতে পারলো না, তাই তো? চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস, যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে, হ্যাঁ, বাকি কিছু ভাববে না, সমান 10/3 হলো। ঠিক আছে, 10/3 যখন হলো তখন আমি এটাকে এভাবেও লিখতে পারি, ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা লিখতে পারি না, সমান 10/3, তাই তো? কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইভাবেই হয়। তাহলে এটাকে আমি এ ধরেছি, এটাকে আমি বি ধরেছি, তাই তো, কট থিটাকে। সো এখানে ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার থেকে গেল। ঠিক আছে, মাইনাস 2 ট্যান থিটা, এই কট থিটা জায়গাতে আমি 1/ট্যান থিটা লিখে দিলাম, তাই তো, সমান 10/3। এবার কী হবে, ট্যান থিটাকে আমরা কী করলাম, ট্যান থিটাকে গুণ করে দিলাম, ট্যান থিটাকে গুণ করে দিলাম। তাহলে হবে ট্যান থিটা, মানে ট্যান থিটাকে কেটে দিলাম, গুণ মানে কেটে দিলাম অ্যাকচুয়ালি, প্লাস কট থিটা এর হোল স্কোয়ার সমান 10/3 প্লাস 2 হয়ে গেল। দিয়ে এটা হবে কি 3 10 প্লাস 6 ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার, তাই তো? সো এটা হয়ে যাবে কি 16/3, এটা হবে ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার, তাই তো? এবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা সমান কী বেরোলো, √16/3 সমান কী বলতে পারি, 4/√3, তাই তো? তো দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা মান পেলাম কিনা এখান থেকে আমি। ঠিক তেমনইভাবে যখন আমি এখানে এই জায়গাটাতে, এখানে যদি আমি এখানে প্লাসের জায়গাতে এখানে মাইনাস করে দিতাম, এখানে যদি প্লাস করে দিই, তাহলে কী হবে বলো? তাহলে আমার এখানে মাইনাসের মানটা বার করা যাবে। আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, চিন্তা নেই। তাহলে ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস, এটা হচ্ছে পরের স্টেপ। ঠিক আছে, মানে পরের ক্ষেত্রে, মানে একটা মান বেরিয়ে গেলো, ট্যান থিটা প্লাস কট থিটা মান বেরিয়ে গেলো। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা মান বের করার পালা। তাহলে কী হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3। ওকে, এখানে আমি লিখতে পারি ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা, কট থিটার জায়গাতে আমি লিখতে পারি 1/ট্যান থিটা লিখতে পারি, তাই তো? এটা একবারে লিখে দিলাম যাতে আমার টাইমটা এখানে কম যায়। তাহলে হবে ট্যান থিটা, তোমরা পরীক্ষা কিন্তু লিখবে এগুলো, ঠিক আছে? ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা কেটে গেলো, 2 সমান 10/3। এটা কী হবে, 3, এখানে 3 দুগুণে 6 প্লাস 10 দিয়ে এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার সমান হয়ে যাবে কি 10/3 মাইনাস 2, তাই তো? এখানে আমি 3 লিখলাম, এখানে 10 লিখলাম, এখানে হয়ে গেলো 6, তাই না? এগুলো তো পাতি জিনিস জানো, মাইনাস কট থিটার হোল স্কোয়ার হয়ে গেলো। ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি 4/3 লিখতে পারি না, ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার। অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা সমান আমরা এটাও লিখতে পারি √4/3, তাই না? সমান কী হবে, এটা 2/√3, তাই না? 2/√3 হয়ে গেল এটা। আর যে কোনো জিনিস যখন রুট থেকে বেরোতন কী হয়, এটা প্লাস মাইনাস হয়ে যায়। তাই ট্যান থিটা মাইনাস কট থিটার মান পেয়ে গেলাম।
বেশ, এবার এখান থেকে আমরা কী করবো, দুটো মান তো পেয়ে গেলাম প্রশ্নের মধ্যে, দুটো জায়গায় সলভ হয়ে গেল আমার, একটা ট্যান থিটা প্লাস কট থিটা, একটা ট্যান থিটা মাইনাস কট থিটা। এবার আমাকে কী করতে হবে না, আমাকে বার করতে হবে এখানে ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে আমি কী করবো, লিখবো আবার এটাকে, এবার আমি অপনয়ন করবো, মানে যোগ করবো দুটো সমীকরণকে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কী হবে, 4/√3, আমরা আগে পেয়েছি এই যে, ঠিক আছে। আর ট্যান থিটা মাইনাস কট থিটা সমান কী হবে, 2/√3। যখন এই দুটোকে যোগ করবো তখন কী হবে, 2 ট্যান থিটা সমান এখানে √3, দুটোকে যোগ করে এখানে হবে 4 + 2 সমান হয়ে যাবে 6/√3, তাই তো। 2 ট্যান থিটা সমান, অর্থাৎ ট্যান থিটা সমান কী হবে না, এটা কেটে যাবে এখানে 3/√3, তাই তো। এবার √3 এখানে এর সঙ্গে যদি 3কে আমরা লিখতে পারি এখানে পরের লাইনে করে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। ট্যান থিটা সমান 3কে আমরা এইভাবে লিখতে পারি √3 × √3 /√3, তাই তো। এই √3 কেটে যাবে, তাহলে কী হবে, ট্যান থিটা সমান বেরিয়ে যাবে কত, √3। তাহলে সবকটার মান পেয়ে গেলে, ট্যান থিটার মান পেয়ে গেলে, ট্যান থিটা প্লাস কট থিটার মান পেয়ে গেলে, তাই তো। আর ট্যান থিটা মাইনাস কট থিটার মান পেয়ে গেলে, কত পেয়েছিল, ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত হয়েছিল, 2/√3, তাই তো। আর এখানে এটা কত ছিল, 4/√3 ছিল ট্যান থিটা প্লাস কট থিটার মান। তাহলে এটা হয়ে গেল আমাদের এই অঙ্কটাও, ঠিক আছে। সো কেমন লাগলো অঙ্কটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর অঙ্কগুলো বাড়িতে বারবার করে প্র্যাকটিস করে দেখবে, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তা নেই, চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে। তো চলে যাক পরের অঙ্কতে। সো আমাদের পরের অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্কটি, sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 হলে sec⁴ থিটা প্লাস tan⁴ থিটা সমান কত হবে। তাহলে এটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা। বেশ, ঠিক আছে। এই অঙ্কটি দেখে আমাদের মনে পড়বে কি, যে a² প্লাস b² ফর্মুলা কী আমরা সকলেই জানি, a + b² - 2ab, a - b² + 2ab, তাই তো। আবার আমরা a² - b² সূত্রও জানি। তো এরকম করে যখন দেখবে মাথায় স্কোয়ার আছে, তখন প্রথমে কিন্তু a² + b² অথবা a² - b² দিয়ে দেখবে, তারপর তোমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেগুলোও দেখবে, ঠিক আছে। তো চলো এটাকে আমি তোমাকে করে দেখাই, কী বলেছে না, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা সমান কত হবে, তাই তো। তো আমি এটাকে লিখতে পারি sec² থিটা এর মাথায় স্কোয়ার, তাই তো, মাইনাস tan² থিটা এর মাথায় স্কোয়ার, তাই তো। এটা কী হয়ে গেল, এটা দেখো, এটাকে sec² থিটাকে আমি এখানে a লিখতে পারি, তাই তো। sec² থিটাকে আমি এখানে a ধরতে পারি, আর tan² থিটাকে আমি এখানে b ধরতে পারি। তাহলে এটা কী হবে, একটা a একটা b হলে কী হবে, a + b × a - b হয়ে যাচ্ছে না, a + b × a - b হয়ে যাচ্ছে, তাই তো। এখানে আমার কী হবে, sec² থিটা প্লাস tan² থিটা, a + b হয়ে গেল এটা, আর a - b কী হবে, sec² থিটা মাইনাস tan² থিটা, তাই তো। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝলাম আমরা সকলে। যখন এটা হয়ে গেল তখন আমি কী লিখবো, যে sec² থিটা প্লাস tan² থিটার মান আমাকে এখানে বলে দিয়েছি, তাহলে কী হবে, 13/12 হয়ে গেল, কত সোজা অঙ্ক দেখো। আর sec² থিটা মাইনাস tan² থিটার মান অলরেডি আমরা জানি সকলে, 1 সূত্র থেকে আমরা জানি। তাহলে কী হবে অ্যান্সার, 13/12, এটাই অ্যান্সার হয়ে গেল, কত সোজা অঙ্ক এটা। তো চলে যাক পরের অঙ্কতে। পরের অঙ্কতে কী দিয়েছে, 4-এর 1 নম্বর অঙ্কটা, 4 দাগের 1 নম্বর অঙ্কটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ বলেছে। তো এখানে সমকোণী ত্রিভুজ ভাবারও দরকার না, আগে থেকে তোমাকে বলেই দিয়েছে, তোমাকে আলাদা করে ভাবতে হবে না। তাহলে কী বলেছে, সমকোণী ত্রিভুজের কোণ কিউ সমকোণ PQR, সমকোণী ত্রিভুজের কোণ কিউটা কী বলেছে না, সমকোণ, ঠিক আছে। আর PR সমান কী দিয়েছে এখানে, √5 একক, তাই তো। আর PQ মাইনাস RQ সমান কত দিয়েছে, PQ মাইনাস RQ সমান দিয়েছে এখানে 1 হলে cos P মাইনাস cos R এর মান কত হবে, তাই তো। তাহলে আমি cos P লিখলাম মাইনাস cos R লিখলাম সলিউশন লিখে, ঠিক আছে। cos R, তো cos P মানে কী হবে বলো, cos P মানে কী হবে না, P এর সাপেক্ষে cos থিটা, তাই তো। তার মানে কি, P এর সাপেক্ষে এখানে P যদি এটা হয়, তাহলে এখানে ভূমি কী হবে, এটা PQ, আর অতিভুজ কী হবে PR, তাহলে এখানে কে ভূমি কী হবে, ভূমি এখানে PQ ভূমি হবে। তাহলে এখানে কী লিখলাম, ভূমি বাই অতিভুজকে PR, তাই তো, মাইনাস cos R, মানে আর এর সাপেক্ষে কি ভূমিকে এখানে QR, তাহলে আর এর সাপেক্ষে ভূমিকে, আর এর সাপেক্ষে ভূমি হচ্ছে QR, আমি এখানে লিখে দিলাম। আর P এর সাপেক্ষে ভূমিকে PQ, অতিভুজ তো এটা লম্ব বাকি আরেকটা। তাহলে এখানে যখন QR, যখন এখানে ভূমি হবে তখন কী হবে, এখানে QR বাই PR, তাই তো। এবার আমি এটাকে লিখবো, এখানে PR লসাগু হয়ে গেল, তাহলে PQ মাইনাস QR, তাই তো। PQ মাইনাস QR যদি হয়, তাহলে PQ মাইনাস QR এর জায়গাতে আমি এখানে লিখতে পারি, দেখো মান বলে দিয়েছি আমাকে এখানে 1, তাহলে 1 মান বসিয়ে দিলাম, তাই তো। আর PR এর মান আমাকে এখানে কত বলেছে, √5, তো √5 বসিয়ে দিলাম, এটাই আমার অ্যান্সার হয়ে গেল, তাই না। সো এটা হয়ে গেল। এর পরের অঙ্কে যাওয়া যাক চটপট। এবার পরের অঙ্ক ঠিক ওই রকম ধরনেরই দিয়েছে, XYZ এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে।
যেমনটি বলবে তেমনটি লিখে দেবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজ, বেশ এক্স ওয়াই জেড ত্রিভুজ, এর ওয়াই কোণটি কী বলেছে এখানে, এটা ওয়াই কোণটা বলেছে এখানে আমার সমকোণ, কী বলেছে এখানে ওয়াই কোণটা সমকোণ বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। বেশ, আর এক্স ওয়াইয়ের মান কত বলেছে এখানে 2√3 একক, ঠিক আছে। আর একটা কথা বলে দিয়েছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে, এক্স জেড সমান মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে কি না সেক এক্স মাইনাস ট্যান এক্সের মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমি এখানে কী করবো, যে সেক এক্স আর ট্যান এক্সের মান বার করবো। তো সেক এক্স মানে কি, মানে এক্সের সাপেক্ষে, মানে এক্সকে যদি আমি এখানে মানে সূক্ষ্মকোণ ধরি থিটা ধরি, তাহলে এখানে ভূমিকা হবে এটা এক্স ওয়াই, যেটা √2√3, আর এক্স জেড কী হবে, এক্স জেড অতিভুজ হয়ে যাবে তখন। তাহলে এখানে সেক এক্সের মান কী হবে, সেক এক্স মানে কি অতিভুজ বাই ভূমি, তাই না, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি এখানে এক্স জেড, তাই তো, বাই ভূমিকে এখানে এক্স ওয়াই, তাই তো, মাইনাস ট্যান এক্স মানে কি, ট্যান এক্স মানে লম্ব বাই ভূমি, লম্বকে এখানে লম্ব হচ্ছে এখানে আমার ওয়াই জেড, তাই তো, আর ভূমিকে এখানে এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই করে দিলাম। তারপরে এখানে কি সেম টু সেম আগের মতোই এক্স ওয়াই এখানে লসাগু হয়ে গেল, তাহলে এখানে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাই তো। আর এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান আমাকে আগে থেকে বলে দিয়েছে এখানে 2, ঠিক আছে। আর এক্স ওয়াইয়ের মান কত বলেছে 2√3 বলে দিয়েছে আগে থেকে, 2 কেটে গেল, অ্যান্সার কী হবে 1/√3। তাহলে কী হবে সেক এক্স মাইনাস ট্যান এক্সের মান কত বেরোলো বলো, সেক এক্স মাইনাস ট্যান এক্সের মান বেরোলো আমার 1/√3। তো চলো চলে যাক পরের অঙ্কতে, এই অঙ্কটা আপাতত হয়ে গেল, অঙ্কতে যাই কারণ টাইম অনেক চলে যাচ্ছে। পরের অঙ্কগুলিতে বলেছে যে থিটা সম্পর্কগুলি থেকে থিটাকে অপনয়ন করো। তাহলে এখানে বলেছে এক্স ইকুয়াল টু সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা। তার মানে কি আমাকে থিটাকে সরাতে হবে। থিটাকে সরানোর প্রসেস আমি তোমাদেরকে দেখাই, শোনো। থিটাকে সরাতে গেলে আমরা এখানে তাহলে এটা হচ্ছে 5-এর 1-এর অঙ্ক, 5-এর 1-এর অঙ্ক দিয়েছি এখানে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা, ঠিক আছে। এবার আমাকে এখানে দেখতে হবে যে কোনখানে আমি এই রিলেটেড সম্পর্ক কী জানি। থিটাকে অপনয়ন করো, থিটা অপনয়ন করতে বলেছে আমার থিটাকে এখান থেকে সরাও, ঠিক আছে। আর থিটা অপনয়ন করতে গেলে তখন আমাকে ভাবতে হবে যে এটাকে সরাতে গেলে একটা সূত্রে ফেলতে হবে। সূত্র আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তো এখানে তো স্কোয়ার কোথাও নেই সাইন আর কসের মধ্যে, তাহলে আমরা কী করবো এখানে এক্স ইকুয়াল টু 2 সলিউশনের মধ্যে হবে এখানে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা। এটাকে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তখন কী হবে, এটা এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। ঠিক তেমনই আমি এখানে এটাও লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা মানে কি এক্স স্কোয়ার বাই 4 সমান সাইন স্কোয়ার থিটা। ঠিক তেমন এখানে ওয়াই সমান 3 কস থিটা, বর্গ করলাম দুদিকে, তাহলে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার সমান 9 কস স্কোয়ার থিটা। অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই 9 সমান কী হবে অনলি কস স্কোয়ার থিটা। অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটোকে আমরা যদি যোগ করে দিই এখন 1 নম্বর প্লাস 2 নম্বর করে দিই, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো এবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয় 1 হয়। থিটাটা সরাতে পারলাম কি না, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, এটা এই ফর্মেটেই আনতে বলেছিল এখানে, ঠিক আছে। এটা হলো অ্যান্সার, হলো। যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে তখন তাদের মধ্যে একটা সম্পর্ককে বার করার চেষ্টা করবে সূত্রের আকারে। ঠিক তেমনই এখানে দেখো আবার পরের অঙ্ক দেখো কী দিয়েছে এখানে, পরের অঙ্ক দিয়েছে 5x সমান 3 সেক থিটা, আবার এখানে দিয়েছে y সমান 3 ট্যান থিটা। এবার এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে ভাবতে হবে সেক থিটা ট্যান থিটার মধ্যে সম্পর্কটা কী আছে। বেশ ঠিক আছে, সেক থিটা ট্যান থিটার মধ্যে সম্পর্ক জানতে গেলে আমরা কী করবো, যে প্রথমে এখানে 5x, আমরা জানি সেক থিটার মধ্যে ট্যান থিটার সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আমরা জানি তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখানে 5 যদি এখানে আমি সেক স্কোয়ার থিটা আর এখানে ট্যান স্কোয়ার থিটার মান বার করে যদি যোগ করি তাহলে আগের মতো হয়ে যাবে আবার। তাহলে বিয়োগ যদি করি, যোগ নয় বিয়োগ যদি করি, তাহলে এটা কী হবে প্রথম সমীকরণ থেকে 5x স্কোয়ার করে দিলাম, এখানে 9 সেক স্কোয়ার থিটা হয়ে গেল এটা, তাই না। তাহলে 25x স্কোয়ার সমান 9 সেক স্কোয়ার থিটা হলো। এবার পরের এখানে এটা আছে y ইকুয়াল টু 3 ট্যান থিটা, তাহলে এই যে ওয়াই স্কোয়ার সমান কী হয়ে যাবে 9 ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার এখানে আমি সেক স্কোয়ার থিটার মান যদি বার করতে চাই তাহলে হয়ে যাবে 25x স্কোয়ার বাই 9, ঠিক আছে। এখানে ট্যান স্কোয়ার থিটা সমান হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 9। সো এবার আমি কী করবো না, এই দুটোকে এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, ঠিক আছে। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর ধরার পর 1 - 2 করে দিই, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয় আমরা সকলে জানি। তাহলে কী হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি, এই দুটোকে করলে 25x স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9, ঠিক আছে। এবার এটার মান আমরা জানি অলরেডি 1, তাহলে কী হবে 25x স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9,
তাহলে y²/9। এবার এটাকে যখন তুমি সমাধান করো তখন হবে কি 9 = 25x² - y²। সো এটা হয়ে গেলো একটা, এটা দেখো থিটা, দেখো থিটা এটা অপনয়ন হয়ে গেল। এখানে কোনো সাইন কসের কোনো চিহ্ন আছে, কিচ্ছু নেই। তার মানে কি, এটা হলো থিটাকে অপনয়ন করা, এটাকেই বলে। ঠিক আছে, সো এটা বুঝে গেলে। সো আমাদের পরের অঙ্ক হচ্ছে 6-1। বলেছে যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখাও যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1/5। ঠিক আছে, সো দেখো এখানে আমাকে ট্যান আলফা আর সেক আলফার মান বার করতে হবে, কিন্তু আমাকে সাইন আলফার মান দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমি সাইন আলফা থেকে কস আলফার মান বার করব। কী করে বার করবো, দেখো সাইন আলফা সমান 5/13, তাই তো, এটা অ্যান্সার। এবার আমরা যদি কস আলফা বার করতে যাই তাহলে কী করবো, কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়। তাহলে যে কস থিটা সমান কী হবে, √1 - সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার আলফা। এখানে তাহলে কী হবে, এখানে 1 - 25/169, তাই তো, 25/169। এটা হয়ে যাবে তোমার এখানে উপরে হয়ে যাবে 144 বাই, আমি এটা শর্টে করে দিলাম, এটা আমি জানি মুখস্থ, মানে এখানে হচ্ছে 144, মানে এখানে 144 আমি দেখে বুঝে গেছি। তোমরা এইভাবে করবে না, তোমরা কিন্তু বড় করে দেখাবে। ঠিক আছে, তাহলে সমান কত হবে, কস আলফা সমান 12/13। ঠিক আছে, তাহলে কস আলফা সাইন আলফার মান যখন আমি পেয়ে গেলাম, তখন আমার কাছে সেক আলফা ট্যান আলফার মান পেতে কতক্ষণ লাগবে, এক্ষুনি হয়ে যাবে। সেক আলফা মানে কি, সেক আলফা মানে কসের উল্টো, মানে 1/cos আলফা, আর 1/cos আলফা মানে কত, 13/12, তাই তো, 13/12। বেশ, ঠিক আছে। এবার যদি আমি এখানে বলি যে ট্যান আলফার মান কত হবে বাবু, ট্যান আলফার মান কী করে বার করবে, ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা, মান সব দেওয়া আছে, একদম সোজা অঙ্ক। 5/13 cos আলফার মান কত, কস আলফার মান আছে 12/13। ঠিক আছে, তাহলে কী হবে, 5/12 হয়ে গেলো এটা। ট্যান আলফা সমান কী হবে না, 5/12। তাহলে ট্যান আলফা মানও বেরিয়ে গেলো। এবার আমাকে বার করতে বলেছে এটা কি, এখানে দেখে নিই আরেকবার, ট্যান আলফা। তাহলে দেখাও যে ট্যান আলফা প্লাস সেক আলফার মান 1/1.5 হবে, এখানে 1.5 হবে। তাহলে আমি বাম পক্ষ লিখি। এবার বাম পক্ষ কী দিয়েছে এখানে, ট্যান আলফা প্লাস সেক আলফা। ঠিক আছে, এবার ওখানে ডান পক্ষ তখন আসবে যখন 1.5 আসবে। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিই, আমি অলরেডি মানগুলো পেয়ে গেছি। দেখো এটা আমি আলাদা কালারে করেছি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, তোমরা যদি লেখাগুলির PDF নিতে চাও তাহলে কিন্তু আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আমি বানিয়ে দেবো তোমাদেরকে, সেখানে সব এই PDFগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে বলেছে ট্যান আলফা প্লাস সেক আলফা বলেছে না, তাহলে আমার এটা দরকার নেই, আমার সেক আলফার মানটা দরকার আছে এখানে। এটা ট্যান আলফা নয়, সেক আলফার মান দরকার। তাহলে এই দুটো মানকে আমি এখানে কী করবো, এখানে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর ধরে এটাকে বসিয়ে দেবো, তাই তো। তাহলে সেক আলফার মান কত, ট্যান আলফার মান কত, ট্যান আলফার মান হচ্ছে 5/12, আর সেক আলফার মান হচ্ছে 13/12, তাই না। তাহলে 12 এখানে যোগ করো, 12 এখানে 5 + 13 কত হবে, এখানে 12 নিচে চলে এলো, 13 আর 5 এখানে 18, 13 আর 5 কত হবে, এখানে 13 আর 5 হবে এখানে 18। তাহলে 6 × 3 = 18, 6 × 2 = 12 সমান হয়ে যাবে 1.5 সমান ডান পক্ষ। কেন আমাকে এটা প্রমাণ করতে বলেছে, এখানে এটা ডান পক্ষ, আমাকে এখানে প্রমাণ করতে কী বলেছে, এখানে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কি হলো, ডান পক্ষ চলে এলো, 1.5, অতএব অঙ্কটা এখানে এটা প্রমাণিত বা প্রুভড। আমাদের পরের অঙ্ক হচ্ছে 6-এর 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, এখানে ভালো করে দেখো, বলে দিয়েছে ট্যান এ এর মান বলে দিয়েছে আমাকে n/m। ঠিক আছে, হলে সাইন এ আর সেকের মান কত, এরকম ধরনের অঙ্ক যেখানে তোমাকে এইভাবে বলে দেবে, সেখানে তুমি কী করবে বলো তো, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে। আমি জানি অনেক নিয়মে করায়, তবে এই নিয়মটা আমার মতে বলে সবথেকে সোজা নিয়ম। যে তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলে, সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি চিহ্নিত করো কোনটা কী। এবার ট্যান এ মানে আমরা কি জানি, ট্যান মানে কি, আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো এটা লম্ব, এটা ভূমি। তাহলে এখানে কী হচ্ছে, এর দুটোর সঙ্গে তুলনা করো, তাহলে কি এনটা কী হচ্ছে, লম্ব, আর ভূমিকে হচ্ছে m, তাই তো। তাহলে অতিভুজ কী হবে, √n² + m², তাই তো, আর এটা হয়ে যাবে a। বেশ, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তাই না। তাহলে এবার আমি যদি সাইন এর মান বার করি তাহলে কী হবে, সাইন এ মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই তো। লম্বকে এখানে লম্ব বলো, লম্ব হচ্ছে এখানে n, অতিভুজ কত এখানে √n² + m²। ঠিক আছে, আর এখানে সেক এ মানে কী হবে, সেক এ মানে হবে অতিভুজ বাই ভূমি, তাই তো, অতিভুজ বাই ভূমি, অতিভুজকে এখানে √n² + m²/m। তাহলে পেলাম কিনা দুটোর মান কত সহজে আমি। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ ধরে করার সব থেকে সহজ উপায়, অঙ্ক করা যায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে গেল পুরো। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক হচ্ছে 6-3। ঠিক আছে, এটাতে বলেছে cos θ সমান x/√x² + y² হলে দেখাও যে x sin θ সমান y cos θ। এটা অনেক বড় করে করাবে, আমি তোমাকে ছোট করে দিচ্ছি, দেখো খুব সহজে তুমিও বুঝতে পারবে। একটা সমকোণী ত্রিভুজ ভাবো, সমকোণী ত্রিভুজে cos θ মানে কি হয়, cos θ মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাই তো। তো
তাহলে এখানে ভূমিকে বলো, ভূমি এখানে এক্স, তাহলে এখানে আমি এক্স, এটাকে এক্স ধরে নিলাম। অতিভুজ কোনটা, এটাকে ধরে নিলাম রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা আমাদের থিটা হয়ে গেল। ঠিক আছে, এবার এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে এক্স সাইন থিটা বলেছে না, এক্স সাইন থিটা বলেছে, এবার এক্স সাইন থিটা এটা তুমি বাম পক্ষ লিখলে। ঠিক আছে, বাম পক্ষ লেখার পর এটা ভাবো যে বাম সাইন থিটা মানে এখানে তোমাকে লম্ব আর অতিভুজ এই দুটো লাগবে, আর এই দুটো যখন তুমি দেবে তখন তোমার লম্বর তো মান এখানে দেওয়া নেই কোথাও, তাই লম্বের মান তুমি কী করে বার করবে, তখন তুমি পিথাগোরাসের উপপাদ্য থেকে বার করবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাই না? সেখান থেকে আমরা এখানে লম্বের মান পাবো, এখানে লম্বের মান পেয়ে যাবো এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাই তো? এখানে অতিভুজের স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? ভূমি স্কোয়ার এখানে কত হবে, ভূমি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, আর লম্ব স্কোয়ার বার করতে হবে, তাই তো? তাহলে লম্ব স্কোয়ার কত হচ্ছে দেখো, লম্ব স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে লম্ব সমান কী হবে, লম্ব সমান এখানে ওয়াই হয়ে যাবে, তাই না? তাহলে লম্ব সমান যদি এখানে ওয়াই হয়ে গেলো, তাহলে এখানে এক্সের জায়গায় এক্স লিখে দিলাম, সাইন থিটার জায়গাতে কী লিখবো, এখানে এটা ওয়াই হয়ে গেলো, তাহলে এখানে ওয়াই বাই অতিভুজ কত রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এবার আমি কী করবো, এখানে ওয়াইটাকে বাইরে নিয়ে এলাম, এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, তাই তো? এবার দেখো লক্ষ্য করে, এই যে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটা কি আমাকে দেওয়া নেই এখানে উপরে, এটা মানে কি, এটা মানে কস থিটা, তাহলে কী হবে ওয়াই, এই জায়গায় কস থিটা লিখে দিলাম, তাহলে কী হলো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা সমান এখানে কী হলো আর এইচএস, প্রুফ হয়ে গেলো না, এটা আর এইচএস হয়ে গেলো, প্রুফ হয়ে গেলো। সো এইভাবেই অঙ্কটা করা যায়, খুবই সোজা অঙ্ক এটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওর একটুখানি টেকনিক্যাল গ্লিচের জন্য ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য ভিডিওর মাঝে কোথাও গন্ডগোল থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।